দেখেন, জামাত ইসলামের নেতৃত্বে ১১ দলের যে জোট করছিল, ওই জোটের থেকে চরমোনাই বের হয়ে যেতেছে। মানে এখন ১০ দল মিললে আপনার ইলেকশন হবে। তবে একটা জিনিস কি, এটা একটা পজিটিভ দিক। চরমোনাই আসলে সে ১০০ আসনের উপরে চাইছিল, যেটা আনরিয়ালিস্টিক। সে নিজে নিজে ইলেকশন করলে দেখবেন ২ আসনও পাবে না। সেখানে ১০০টা আসন যদি তারে দেয়, দিয়ে দেখা গেছে এই আসনগুলা ফেরত আসবে না। না আসলে দেখা গেছে এটা জোটের জন্য একটা বড় ধরনের মানে বিপর্যয়। সো জোটের দরকার হচ্ছে যে এখন যে ১০ জোট আছে, এটা আত্মবিশ্বাস রাইখা ঝাঁপায় পড়েন। ইনশাল্লাহ দেখবেন আমরা যেটা দেখতেছি মিডল ইস্টে, আমরা প্রবাসে, মানে যে একটা ভাইব রেডি হয়েছে জমাদের পক্ষে, মানে আপনার দাঁড়িপাল্লার পক্ষে, এটা কিন্তু হিউজ। বিশেষ করে ন্যারেটিভের যে জরিপটা দেখছেন, এই জরিপে আপনার বিএনপি থেকে মাত্র ১% পিছিয়ে আছে। তার মানে এই যে ইউনিভার্সিটিগুলোতে যেভাবে একচেটিয়া জমা শিবিরকে মানুষ দিছে, ৫টা ইউনিভার্সিটিতে ৫ আর বিএনপি হচ্ছে 0। তার মানে এবার কিন্তু বড় ধরনের একটা ভাইব ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে গত ১৬-১৭ মাসে বিএনপি যেভাবে আপনার মানুষকে প্রেজেন্ট করা দরকার ছিল যে তারা আসলে কি করবে, মানে কিভাবে তারা দেশকে চেঞ্জ করবে, এই জিনিসটা তারা শো করতে পারে নাই। চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের আকাম-কুকাম তারা করছে। আর দেশ চেঞ্জ করার জন্য এত পলিসির দরকার নাই। যে সংস্কার নিয়ে আসছে তত্ত্বাবধায়ক মানে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই সংস্কারে সবাই যদি হাঁ দেয় আর এগুলো যদি ইমপ্লিমেন্ট করে, ৫৪ বছরে যা হয় না তার সব ৫ বছর হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? গুড লাক।